যখন শুনলাম বিশ্বকাপ খেলতে পারবো না তখন ৩-৪ দিন বাথরুমে গিয়ে গিয়ে কান্না করেছি। যখন মেসিরা আমার ছবির ব্যানার নিয়ে মাঠে নামলেন তখনও কান্না করেছি। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। আজ তার জন্মদিন। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মিডফিল্ড একাই যিনি সামলেছেন, মেসির কাছে যাওয়া ৮০ ভাগ বলের যোগান যিনি দিয়েছেন, সেই লো সেলসোর জন্মদিন আজ। তার জন্মদিনে তার প্রাপ্তি ও আক্ষেপের গল্প থাকছে শরীফুল ইসলামের প্রতিবেদনে। রোজারিওতে খেলেছেন পিএসজি, রিয়াল বেতিস, টটেনহাম, ভিয়ারিয়াল ঘুরে আবারও রিয়াল বেতিসে খেলছেন। একজন মিডফিল্ডার হয়েও এই মৌসুমে গোল করেছেন ৭টি, মাত্র ১৬ ম্যাচ খেলেছেন। আর সেই দুর্দান্ত ইনফর্মড মিডফিল্ডার জিওভানি লো সেলসোর জীবনে আজ নতুন বসন্তের বার্তা। কিছুটা আক্ষেপ জিওভানি করতেই পারেন ২০২১ সালের কোপা আমেরিকা জয় কিংবা ২০২২ সালের বিশ্বকাপের বাছাই পর্ব। আর্জেন্টিনার প্রধান মিডফিল্ডার ছিলেন তিনি। মেসির জন্য আদর্শ ছিলেন জিওভানি, আর সেই জিওভানি কিনা বিশ্বকাপের আগে ছিটকে গেলেন ইনজুরিতে। তাই তো সেই কষ্টে লুকিয়ে কাঁদতেন তিনি। ইনজুরি থেকে ফিরে মেসিকে শততম গোলের অ্যাসিস্ট করে জিওভানি লিখেছিলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর জার্সি পরার আনন্দ আবারও উপভোগ করছি। এই মুহূর্তের অপেক্ষাতেই ছিলাম। সতীর্থদের সঙ্গে উপভোগ করছি ১০০ গোল পেরিয়ে যাওয়ায় নতুন রেকর্ডের জন্য লিওনেল মেসিকে অভিনন্দন। বিশ্বকাপের আগে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন লো সেলসো। কয়েকদিন পর নিশ্চিত হয় এ চোটের কারণেই কাতার বিশ্বকাপে খেলতে পারবেন না। বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা যে সব ফুটবলারেরই স্বপ্ন, কাতারে সেই স্বপ্ন পূরণ না হওয়ার পর কি করেছিলেন সেটাই জানিয়েছেন লো সেলসো। তিনি বলেছিলেন, বিশ্বকাপে খেলতে পারবো না জানার পর ৩-৪ দিন বাথরুমে শুধুই কেঁদেছি।